আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই দুনিয়া যখন আমি সৃষ্টি করেছি, এই দুনিয়াটা তখন কম্পনরত অবস্থায় ছিল, নড়াচড়া অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পাহাড় নয়, তিনটি পাহাড় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৭টি মজবুত পাহাড় গেড়ে দিয়ে এই দুনিয়ার জমিনকে নড়াচড়া অবস্থায় থেকে আমি আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই দুনিয়ার জমিনে সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াকে যখন আমি সৃষ্টি করেছি, দুনিয়াটা নড়াচড়া অবস্থায় ছিল, আমি ৭টি পাহাড় গেড়ে দিয়ে নড়াচড়া স্তব্ধ করে দিলাম। তখন নূরের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হাল মিন খলকিকা আশাদ্দু মিনাল জিবাল। ইয়া মাওলা করিম, এই দুনিয়ার জমিনে আপনি পাহাড়কে শক্তিশালী হিসেবে পাঠিয়েছেন। যে দুনিয়া নড়াচড়া অবস্থায় ছিল, সেই দুনিয়াকে আপনি পাহাড় গেড়ে দিয়ে পাহাড় সৃষ্টি করে দুনিয়ার জমিনে আপনি পাহাড় গেড়ে দিয়ে দুনিয়াকে আপনি স্তব্ধ করে দিয়েছেন। আপনার প্রদত্ত দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি শক্তিশালী হলো পাহাড়। তখন নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করলো, হাল মিন খলকিকা আশাদ্দু মিনাল জিবাল। এই দুনিয়ার জমিনে আপনি পাহাড় থেকেও কোনো শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? তখন আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাম, হ্যাঁ, এই দুনিয়ার জমিনে আমি পাহাড় থেকেও শক্তিশালী বস্তু প্রেরণ করেছি। তখন নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করিল, ইয়া মাওলা করিম, পাহাড় থেকে শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন, সেই বস্তুটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, লোহ। এই দুনিয়ার জমিনে আমি লোহা সৃষ্টি করেছি, লোহা সৃষ্টি করে লোহাকে আমি পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। নূরের ফেরেশতারা আবার উদ্গ্রীব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হাল মিন খলকিকা আশাদ্দু মিনার রূহ। এই দুনিয়ার জমিনে আপনি পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়ের উপর লোহাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন লোহাকে আপনি শ্রেষ্ঠত্ব দান করে লোহার উপর কোন শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, নাম, হ্যাঁ, এই দুনিয়ার জমিনে লোহার উপর আমি শ্রেষ্ঠ বস্তু দান করেছি। সেই বস্তুটার নাম কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিলেন, আন্নার। এই দুনিয়ার জমিনে আমি আগুন সৃষ্টি করেছি, আগুন সৃষ্টি করে আমি লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله عليما حكيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না।
সবাই আমায় বলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতের দ্বীনের পথে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতের দ্বীনের পথে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ পরনের কাপড় ছাড়তে হবে কাফনের কাপড় পরতে হবে ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ज़ियारत मदीने की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उलाम कशफत दुजा बिजमानिही हसनत जमीउ खिसानिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। सम्मानित मुहताराम हाज़रीन, मुअज़्ज़ज़ मुकर्रम प्राणप्रिय ताওহীदी जनता, उपस्थित अग्रज अनुज प्राणप्रिय ताওহীदी जनता, उपस्थित अत्र ग्रामेर अत्र महल्लार दिली बलाबाड़ीर सम्मानित व्यक्तिबर्ग, पर्दार आड़ालेर आमार मा ओ बोनेरा सकलेर प्रति आमार पक्ष थेके आबारो मुबारकबाद सालाम। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु। सम्मानित मुहताराम हाज़रीन, आपनारा सकले अवगत आछेन दिली बलाबाड़ीर उद्योगे सकल कबरबासीर आत्मार मागफिरात कामनाय ওয়াজ দোয়ার মাহফিল। আজকের এই মহতি ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত আছেন সভাপতি, সহসভাপতি, উপস্থিত আছেন সমস্ত আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার পূর্বে যে সমস্ত আলোচক বৃন্দ আলোচনা করেছেন, উপস্থিত আছেন আমার সম্মুখে অত্র মহল্লার অত্র গ্রামের প্রাণপ্রিয় তাওহীদি জনতা। সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব
যেহেতু আজকে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দুয়ার মাহফিল, তাই আমি আপনাদের সম্মুখে এই মৃত্যুর পূর্বে আমার আপনার এই দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার করণীয় কি কি, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ে সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। রব্বে কারীম আমাকে উক্ত বিষয়ে সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদের সকলকে আলোচনাটুকু আমলের নিয়তে শ্রবণ করার তৌফিকটুকু দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজরিন, আমার আলোচ্য বিষয় হলো মৃত্যুর পূর্বে আমার আপনার কি কি করণীয়। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম মৃত্যুর পূর্বে আমার আপনার করণীয় হলো দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে যতদিন আমি আপনি বেঁচে থাকব সদা সর্বদা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে একমাত্র ভরসা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে একটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মেসেজ দিয়েছেন। قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে একটাই শিক্ষা দিয়েছেন, ومن يتوكل على الله। এই দুনিয়ার জমিনে শুধুমাত্র বান্দারা আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করো। এই দুনিয়ার জমিনে মৃত্যুর পূর্বে বান্দারা যতদিন বেঁচে থাকবে একমাত্র আমি আল্লাহ তাআলার উপর আস্থা এবং ভরসা করতে হবে। এই দুনিয়ার জমিনে বান্দারা তোমরা যদি একমাত্র আমি আল্লাহর উপর ভরসা স্থাপন করতে পারো, আমি আল্লাহ তাআলার উপর নিজেদের জীবন জান মালের সবকিছুকে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আসমানের নিচে জমিনের উপরে আমার যে সমস্ত বান্দারা স্বয়ং আমি আল্লাহর উপর ভরসা স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার জন্য স্বয়ং আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার জমিনে জলে স্থলে ভালো থাকি খারাপ থাকি সব সময় আল্লাহ তাআলার উপর আমাকে আপনাকে পূর্ণ ভরসা করতে হবে। যদি আমি আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ স্বয়ং যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য একটি আয়াতে বলেন قال الله تعالى في كلامه المجيد, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে বান্দারা যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এই দুনিয়ার জমিনে যদি তোমরা প্রকৃত মুসলমান হতে চাও, যদি তুমি প্রকৃত মুমিন হিসেবে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চাও, যদি তোমরা প্রকৃত মুসলমান হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তাআলার বৈবিধি প্রদর্শন করে আমি আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলার উপর ভয়ভীতি প্রদর্শন করে আমি আল্লাহর উপর ভরসা করবে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমার আপনার ভরসাটা আল্লাহ তাআলা বলেছেন যেন আল্লাহর উপর ভরসা করি,
আজকে আমি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা না করে, আমার আপনার বিশ্বাস আল্লাহর উপর না গিয়ে, আমার আপনার তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর না গিয়ে দুনিয়ার জিনিসের উপর আমার আপনার ভরসা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আল্লাহ তাআলা বলেছেন আমি আপনি যেন এই দুনিয়ার জমিনে তাওয়াক্কালতু আলাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করি। কিন্তু আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে আমরা সামাজিকভাবে 4টি জিনিসের উপর ভরসা করতেছি। নাম্বার 1 জিনিস হলো তাওয়াক্কালতু আলাল ইনসান। এই দুনিয়ার জমিনে আজকে আমরা মানব জাতি সকলেই এক মানুষ অপর মানুষের উপর ভরসা স্থাপন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা অপর কোনো বান্দার উপর ভরসা স্থাপন করে, তাওয়াক্কালতু আলাল ইনসান, যে সমস্ত বান্দারা তারা তাদের মানব জাতির উপর মানুষের উপর ভরসা স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত বান্দারা হলো পথভ্রষ্ট। আমি আল্লাহর জান্নাত তারা কখনো খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাওয়াক্কালতু আলাল ইনসান, যে সমস্ত মানব জাতিরা অপর মানুষের উপর ইনসানের উপর ভরসা করে তারা এই দুনিয়ার জমিনে ধ্বংসশীল। সুতরাং তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর যে সমস্ত বান্দারা ভরসা করে, আল্লাহর উপর ভরসা স্থাপন করে, ওই সমস্ত বান্দারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, দ্বিতীয় নম্বর আমরা যে সমস্ত জিনিসের উপর ভরসা করি, 2 নম্বর হলো তাওয়াক্কালতু আলাল মাল। আজকে এই দুনিয়ার জমিনে আমি আপনি অগাধ সম্পদের মালিক হয়ে গেছি। আমার আপনার অনেক টাকা পয়সা আছে, আমার আপনার জমি জামা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু তাওয়াক্কালতু আলাল মাল, সম্পদের উপর আজকে আমি আপনি ভরসা করতেছি। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে তাওয়াক্কালতু আলাল মাল, যে সমস্ত আমার বান্দারা তারা তাদের উপার্জিত সম্পদের উপর ভরসা করবে, এই দুনিয়ার জমিনে তারাও ধ্বংসশীল হয়ে যাবে। একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, তৃতীয় নম্বর যে সমস্ত ভরসাগুলো আমরা করতেছি সেটা হলো তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি। আজকে আমি আপনি নিজেদের দৈহিক শক্তির উপর, নিজেদের বাহুর শক্তির উপর, হাতের বলের উপর আজকে আমি আপনি ভরসা করতেছি। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নম্বর বান্দার ভরসা হলো তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, সে তার দৈহিক শক্তির উপর ভরসা করে। আল্লাহ তাআলা বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত বান্দারা তারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা করে তারাও পথভ্রষ্ট, তারাও ধ্বংসশীল। আল্লাহ বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আমি আল্লাহর উপর যারা ভরসা করবে এই দুনিয়ার জমিনে তারাই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, চতুর্থ নম্বর তাওয়াক্কুল, আমরা যেটা ভরসা করব স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপর ভরসা করবে ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা তাওয়াক্কালতু আলাল ইনসান, মানব জাতির উপর ভরসা করে, তাওয়াক্কালতু আলাল ইনসান, যারা মানুষের উপর ভরসা করে তারা দুনিয়ার জমিনে পথভ্রষ্ট ধ্বংসশীল হয়ে যায়। দ্বিতীয় নম্বর তাওয়াক্কুল হলো তাওয়াক্কালতু আলাল মাল, আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে তারা তাদের উপার্জিত সম্পদের উপর ভরসা করে, এই দুনিয়ার জমিনে তারাও ধ্বংসশীল হয়ে যায়, তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তৃতীয় নম্বর হলো তাওয়াক্কালতু আলাল জিসমি ওয়াল কবি, যে সমস্ত আমার বান্দারা তারা তাদের দৈহিক শক্তির উপর ভরসা করে ওই সমস্ত বান্দারাও পথভ্রষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ নম্বর সফলকাম ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই।
আল্লাহ যে সমস্ত বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহর সুবিশাল জান্নাত ওই সমস্ত বান্দার জন্য অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলার উপর যে ভরসা করতে হবে, আমি আপনি যে ভরসা করব সেই ভরসাটা এমনভাবে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে উম্মতেরা তোমরা যে স্বয়ং আল্লাহর উপর ভরসা করবে সেই ভরসাটা তিনটি স্তরের মতো করতে হবে। এক নম্বর ভরসার স্তর হলো মক্কেল যেমন তার উকিলের উপর পরিপূর্ণভাবে ভরসা করে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন, বান্দা তুমিও তোমার আল্লাহর উপর মক্কেলের মতন ভরসা করতে হবে। যদি এই দুনিয়ার জমিনে মক্কেলের মতন যদি আল্লাহ তাআলাকে উকিল বানিয়ে ভরসা করতে পারো, আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, তাওয়াক্কুলের ভরসার দ্বিতীয় নম্বর স্তর হলো এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে ভরসা করতে হবে। শিশু যেমন তার মায়ের কুলকে ভরসা করে, শিশু যেমন তার বাবার কুলকে নিরাপত্তা মনে করে, মায়ের কুলের মধ্যে শিশু যেমন কোনো কিছু না বুঝে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে মায়ের কুলের উপর ভরসা করে আস্থা পোষণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে বান্দা তুমিও আল্লাহর উপর ভরসা করার দ্বিতীয় নম্বর স্তর হলো শিশু যেমন তার মায়ের উপর কোনো কিছু না ভেবে দুনিয়ার সব কিছুকে উপেক্ষা করে তার মাকে ভরসা করে, ঠিক শিশু ব্যক্তির মতো শিশুর মতো তুমিও আমার আল্লাহকে ভরসা করতে হবে। ভরসা করার মতো ভরসা করতে যদি পারো তাহলে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, তাওয়াক্কুলের তৃতীয় নম্বর স্তর হলো এই দুনিয়ার জমিনে আমি আপনি যখন মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলার ডাকে আল্লাহর জিম্মায় যখন চলে যায়, আমার লাশটা যখন কোনো কিছুই করতে পারে না, লাশ যখন সব কিছুকে উপেক্ষা করে একদম নিস্তব্ধ সোজা হয়ে লাশ যে ধৌত করে, ধৌতকারীর উপর লাশ যেমনভাবে নিজেকে সুপর্দ করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত লাশের মতো সে যেমন ধৌতকারীর উপর তাকে ন্যস্ত করে দেয়, তার যখন কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, ঠিক তেমনিভাবে বান্দারা উম্মতেরা আল্লাহর উপর ভরসা করবে মৃত লাশের মতো। যদি লাশের মতো তোমরা সব কিছুকে উপেক্ষা করে লাশ ধৌতকারীর উপর ভরসা করতে পারো, ধৌতকারীকে আল্লাহ বানিয়ে ভরসা করতে পারো, তাহলে এই দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী পৃথিবীতে যতদিন তোমরা থাকবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, তাওয়াক্কুলের তিনটি স্তর। প্রথম নম্বর স্তর হলো মক্কেল যেমন তার উকিলের উপর ভরসা করে, ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহর উপর ভরসা করতে হবে। দ্বিতীয় নম্বর, শিশু যখন তার মায়ের কুলকে ভরসা করে আস্থা পোষণ করে, আমাকে আপনাকে ঠিক তেমনিভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। তৃতীয় নম্বর, লাশ যেমন ধৌতকারীর উপর ভরসা করে, ঠিক তেমনিভাবে আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। যদি আমি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে মৃত্যুর পরে আমার আপনার ঠিকানাটা আল্লাহ প্রদত্ত জান্নাত নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, মৃত্যুর পূর্বে আমার আপনার করণীয় কি কি। দ্বিতীয় নম্বর, মৃত্যুর পূর্বে আমার আপনার করণীয় হলো এই দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি মৃত্যুর পূর্বে বেঁচে থাকব, আমাকে আপনাকে উত্তম এবং শ্রেষ্ঠ আমল করতে হবে। কেন আমি আপনি উত্তম আমল এবং শ্রেষ্ঠ আমল করব? কারণ আমি আপনি এই দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছি। আমি আপনি আশরাফুল মাখলুকাত সকল সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুতরাং আল্লাহর জমিনে মৃত্যুর পূর্বে যতদিন বেঁচে থাকব, আমাকে আপনাকে ভালো কাজ সম্পাদন করতে হবে। যদি আমরা ভালো কাজ সম্পাদন করতে পারি, তাহলে আল্লাহ প্রদত্ত আল্লাহর জান্নাত আমার আপনার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দেন, قال الله تعالى في كلامه المجيد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر
ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পুরো পৃথিবীর মানব জাতিকে শিক্ষা দিয়েছেন, দুনিয়ার জমিনে বান্দারা তোমরা সকলেই সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজ থেকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, বংশীয়ভাবে, গোত্রীয়ভাবে, সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে তুমি তোমার সমাজকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই দুনিয়ার জমিনে তা'মুরুনা বিল মা'রুফ, দুনিয়ার জমিনে তোমরা যদি সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজের নিষেধ করতে পারো এবং নিজেদেরকে ঈমানদার মুমিন হিসেবে দাবি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত সকল সৃষ্টিজীবের শ্রেষ্ঠত্ব দিয়ে বান্দা তোমাকে পাঠিয়েছি। সুতরাং এই দুনিয়ার জমিনে যতদিন তোমরা বেঁচে থাকবে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে অপর মুমিন বান্দাকে নিষেধ করবে। এই দুনিয়ার জমিনে যখন তোমরা সৎ কাজের আদেশ করতে পারবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে সামাজিকভাবে যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য মেসেজটুকু পৌঁছে দিবে, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি হয়ে যায়। আল্লাহ যে সমস্ত বান্দার প্রতি রাজি খুশি হয়ে যায়, আল্লাহর সুবিশাল জান্নাত ওই সমস্ত বান্দার জন্য অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর মৃত্যুর পূর্বে আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, থেকে অপর বান্দাকে আমাকে আপনাকে নিষেধ করতে হবে। যদি আমরা সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজ থেকে অপর ভাইকে বিরত রাখতে পারি, তাহলেই আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই দুনিয়া যখন আমি সৃষ্টি করেছি, এই দুনিয়াটা তখন কম্পনরত অবস্থায় ছিল, নড়াচড়া অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পাহাড় নয়, তিনটি পাহাড় নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৭টি মজবুত পাহাড় ঘিরে দিয়ে এই দুনিয়ার জমিনকে নড়াচড়া অবস্থায় থেকে আমি আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই দুনিয়ার জমিনে সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াকে যখন আমি সৃষ্টি করেছি, দুনিয়াটা নড়াচড়া অবস্থায় ছিল, আমি ৭টি পাহাড় ঘিরে দিয়ে নড়াচড়া স্তব্ধ করে দিলাম। তখন নূরের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, ইয়া মাওলাই করিম, এই দুনিয়ার জমিনে আপনি পাহাড়কে শক্তিশালী হিসেবে পাঠিয়েছেন। যে দুনিয়া নড়াচড়া অবস্থায় ছিল সেই দুনিয়াকে আপনি পাহাড় ঘিরে দিয়ে পাহাড় সৃষ্টি করে দুনিয়ার জমিনে আপনি পাহাড় ঘিরে দিয়ে দুনিয়াকে আপনি স্তব্ধ করে দিয়েছেন। আপনার প্রদত্ত দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি শক্তিশালী হলো পাহাড়। তখন নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করলো হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, এই দুনিয়ার জমিনে আপনি পাহাড় থেকেও কোনো শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? তখন আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম, হ্যাঁ, এই দুনিয়ার জমিনে আমি পাহাড় থেকেও শক্তিশালী বস্তু প্রেরণ করেছি। তখন নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করিল ইয়া মাওলাই করিম, পাহাড় থেকে শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন, সেই বস্তুটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন লোহ, এই দুনিয়ার জমিনে আমি লোহা সৃষ্টি করেছি, লোহা সৃষ্টি করে লোহাকে আমি পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। নূরের ফেরেশতারা আবার উদ্গ্রীব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রূহ, এই দুনিয়ার জমিনে আপনি পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়ের উপর লোহাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এখন লোহাকে আপনি শ্রেষ্ঠত্ব দান করে লোহার উপর কোন শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন নাম, হ্যাঁ, এই দুনিয়ার জমিনে লোহার উপর আমি শ্রেষ্ঠ বস্তু দান করেছি, সেই বস্তুটার নাম কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিলেন আন্নার, এই দুনিয়ার জমিনে আমি আগুন সৃষ্টি করেছি, আগুন সৃষ্টি করে আমি লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ।
দেখবেন আমাদের সমাজে যখন লোহার মধ্যে আমরা আগুন নিক্ষেপ করি, এক পর্যায়ে আগুন নিক্ষেপ করার মাধ্যমে লোহাটাও কিন্তু টকবক করে বিগলিত হয়ে গলে যায়। এর দ্বারা এটাই প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী পাহাড়ের উপর লোহাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনি পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, লোহার পেরেক যখন পাহাড়ের মধ্যে প্রবেশ করাবেন, যত শক্তিশালী পাহাড় হোক, সেই পাহাড়কে ছিদ্র করে লোহা কিন্তু পাহাড়ের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাহাড়ের উপর আমি লোহাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করলো, লোহাকে কিসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? তখন বলল, লোহার উপর যখন আগুন নিক্ষেপ করব, সেই আগুন আর নার আগুনকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তখন আবার নূরের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। এই দুনিয়ার জমিনে আপনি আগুন সৃষ্টি করেছেন, আগুন থেকে কোনো শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, নাম, হা, এই দুনিয়ার জমিনে আগুন থেকেও আমি শক্তিশালী বস্তু প্রেরণ করেছি। সেই বস্তুটির নাম কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, আল মা। এই দুনিয়ার জমিনে আমি পানি সৃষ্টি করে পানিকে আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এই দুনিয়ার জমিনে যেখানেই দেখবেন আগুন লেগে গেছে, সে আগুন কিন্তু নিবারণ করা হয় পানির মাধ্যমে। এর দ্বারা এটাই স্পষ্ট প্রতীয়মান হয়, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করে পানিকে আগুনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তখন নূরের ফেরেশতারা আবার উদ্গ্রীব হয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। এই দুনিয়ার জমিনে আপনি পানি সৃষ্টি করেছেন, পানিকে সবকিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, পানির উপর কোনো বস্তুকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, নাম, হা, এই দুনিয়ার জমিনে পানির উপর আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করিল, সেই বস্তুটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, আর-রিহ। এই দুনিয়ার জমিনে আমি বাতাস সৃষ্টি করেছি, বাতাসকে সৃষ্টি করে আলমা তথা পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ার জমিনে যখন ঝড় বৃষ্টি হয়ে যায়, দুনিয়ার জমিনে যখন ঘূর্ণিঝড় হয়ে যায়, বাতাস প্রবাহিত হয়, তখন দেখবেন এক খালের পানি আরেক খালের সাথে সংমিশ্রণ হয়ে সেটা নদী হয়ে যায়। এক নদীর পানি বাতাস প্রবাহিত হওয়ার মাধ্যমে অপর নদীর সাথে সংমিশ্রণ হয়ে সেটা সাগরে পরিণত হয়ে যায়। এক সাগরের পানি অপর সাগরের সাথে সংমিশ্রণ হয়ে সেটা মহাসাগরে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আলমা তথা পানির উপর আর রিহ তথা বাতাসকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। নূরের ফেরেশতারা আবার উদ্গ্রীব হয়ে জিজ্ঞাসা করিলেন, এই দুনিয়ার জমিনে আপনি প্রথম শক্তিশালী জিবাল পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন লোহাকে, তারপরে লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল নার, আগুনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আলমা, পানিকে, পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর রিহ, বাতাসকে। নূরের ফেরেশতারা সর্বশেষ উদ্গ্রীব হয়ে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ। এই দুনিয়ার জমিনে মাওলাই কারীম আপনি বাতাস সৃষ্টি করেছেন, বাতাসকে সমস্ত সৃষ্টিজীবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এখন এই দুনিয়ার জমিনে বাতাস থেকেও শক্তিশালী বস্তু প্রেরণ করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, নাম, হা, এই দুনিয়ার জমিনে বাতাস থেকেও শক্তিশালী বস্তু প্রেরণ করেছি। নূরের ফেরেশতারা জিজ্ঞাসা করিল, সেই বস্তুটির নাম কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলিলেন, আল ইনসান। এই দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করেছি, এই দুনিয়ার জমিনে আমি মানুষ সৃষ্টি করে লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি, বাতাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে, মানব জাতিকে দুনিয়ার সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী পাহাড়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন লোহাকে, লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আন্নার আগুনকে, আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল মা পানিকে, পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর রিহ বাতাসকে। এখন আমি আপনি যে ইনসান মানব জাতি দেখবেন আমি আপনি পাহাড়েও বিচরণ করতে পারি, তার মানে পাহাড়ের উপর ইনসান আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আমি আপনি লোহাকে যে অবস্থায় যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি, আর আমাকে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে লোহার উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। তৃতীয় নম্বর আন্নার আগুনকে আমি আপনি যেভাবে নিবারণ করতে পারি ইচ্ছা হয়, আগুনকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল মা পানির উপর শ্রেষ্ঠত্ব দান করেছে। আলু বাতাস আমি আপনি বুক জ্বলন করতে পারতেছি, আলু বাতাসের উপরও আমাকে আপনাকে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে ইনসান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি সকল সৃষ্টিজীবীর উপর। দুনিয়ার জমিনে মানব জাতির জন্য অবধারিত হলো, কর্তব্য হলো মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানব জাতি শ্রেষ্ঠ আমল করে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দারা শ্রেষ্ঠ আমল করতে পারবে তারাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম মৃত্যুর পূর্বে আমার আপনার কি কি করণীয়। তৃতীয় নম্বর, মৃত্যুর পূর্বে আমার আপনার করণীয় হলো আমার আপনার জন্মদাতা মা বাবা যদি বেঁচে থাকে, এই দুনিয়ার জমিনে যতদিন আমার আপনার মা বাবা বেঁচে থাকবে মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত করতে পারি আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। স্বয়ং আল্লাহ যখন আমার আপনার উপর সন্তুষ্ট হবে আল্লাহর জান্নাত আমার আপনার মৃত্যুর পরেই নসিব হবে, বলেন সুবহানাল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন قال الله تعالى في كلامه المجيد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে তোমার আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবং এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাদের তোমাদের মা বাবা বেঁচে আছে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা জীবিত মা বাবার খেদমত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দার প্রতি তাদের মা বাবা রাজি খুশি হয়ে যায়, মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দার প্রতি স্বয়ং মা বাবা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। আর আমার আপনার উপর যখন মা বাবার খেদমত করার জন্য স্বয়ং আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর জান্নাত আমার আপনার নসিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মা বাবার খেদমত আমার আপনার জন্য কতটুকু গুরুত্ব। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার জমিনে যে সমস্ত উম্মতেরা তারা তাদের বাবাকে সন্তুষ্ট করতে পারবে, তারা তাদের বাবার খেদমত করার মাধ্যমে বাবাকে রাজি খুশি করতে পারবে। আল্লাহর প্রিয় হাবিব রাসূল বলেন যে সমস্ত বান্দারা বাবার সন্তুষ্ট কামনা করতে পারবে ওই সমস্ত বান্দার প্রতি স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। আর যারা বাবার সন্তুষ্ট কামনা করতে পারে না আল্লাহর প্রিয় হাবিব বলেন ওই সমস্ত বান্দার প্রতি আল্লাহ তাআলাও গুসা হয়ে যায়, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয় না। আল্লাহর প্রিয় হাবিব বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা তার বাবাকে রাজি খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহকে রাজি খুশি করলো। আল্লাহর প্রিয় হাবিব বলেন যে সমস্ত বান্দা
স্বয়ং তাদের মা বাবাকে রাজি খুশি করবে। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা যখন আমার আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত আমার আপনার নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, জীবিত মা বাবার প্রতি আমাকে আপনাকে কেমন দয়াশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার উপর ভরসা স্থাপন করো, আমি আল্লাহ তাআলার উপর ভয়ভীতি প্রদর্শন করো। দুনিয়ার জমিনে দিনের আলোতে রাতের অন্ধকারে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং যাদের মা বাবা আছে মা বাবার প্রতি দয়াশীল হয়ে যাও, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার ভরণ পোষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে যে সমস্ত আমার বান্দারা মা বাবার প্রতি দয়াশীল হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ ওই বান্দার প্রতি দয়াশীল হয়ে যাই। আল্লাহ তাআলা যখন আমার আপনার উপর দয়াশীল হয়ে যাবে, আল্লাহর সুবিশাল জান্নাত আমি আপনি প্রবেশ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, মা বাবার খেদমত আমাকে আপনাকে কিভাবে কতটুকু করতে হবে। এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে এমন অনেক মা বাবা আছে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, নিজেদের প্রদত্ত ধন সম্পদ তারা বিক্রি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমি আপনি প্রাপ্ত বয়সে উপনীত হয়েছি, কখনো আমি আপনি কল্পনাও করি নাই সেই ছোট্ট থেকে মা বাবা আমাকে আপনাকে ভরণ পোষণ করতে গিয়ে, বড় করতে গিয়ে, মানুষের মতো মানুষ করতে গিয়ে কত শ্রম, কত বিসর্জন করেছেন, কত দিন, কত রাত অতিবাহিত করেছেন। আমি আপনি যদি বিশ্লেষণ করতাম, এই দুনিয়ার জমিনে কোনো বান্দা, কোনো সন্তান তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে যে সমস্ত মা বাবারা ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছে, আমার আপনার উপর অর্পিত দায়িত্ব হলো মা বাবার ঋণের বোঝা, ঋণ পরিশোধ করা। কারণ আমাকে আপনাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমার আপনার মা বাবা ঋণ করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে মা বাবা ঋণ করেছে, আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে, ভরণ পোষণ করতে গিয়ে মা বাবা ঋণ করেছে। ঋণের বোঝা কাঁধে নিয়ে যখন আমাদের মা বাবা মৃত্যুবরণ করবে, আমার আপনার উপর অর্পিত দায়িত্ব হলো মা বাবার ঋণ পরিশোধ করা। যদি আমি আপনি প্রকৃতপক্ষে ভালো সন্তান হয়ে থাকি, অবশ্যই অবশ্যই মৃত্যুর পূর্বে, মৃত্যুর পরে মা বাবার ঋণ পরিশোধ করব। যদি ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দার মা বাবাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم نفس المؤمن معلقة في دينه حتى يقضى عنه। এই দুনিয়ার জমিনে বান্দা যখন মৃত্যুবরণ করে, বান্দার নফসকে আল্লাহ তাআলা, তার প্রিয় হাবিব রাসূল বলেন, বান্দার নফসকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়। নফসুল মুমিন, মুমিনের নফসকে, মুমিনের আত্মাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে মুআল্লাকাতুন, ঝুলন্ত অবস্থায় রাখে। নফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইনিহি, বান্দা যখন ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করে, ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করার জন্য বান্দার নফস এবং আত্মাকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে। হাত্তা ইউকদা আনহু, যতদিন পর্যন্ত ওই বান্দার সন্তানেরা তার ঋণের বোঝা, ঋণ মুক্ত না করবে, ঋণ পরিশোধ না করবে, মা বাবার নফসকে আল্লাহর প্রিয় হাবিব বলেন আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে। এই দুনিয়ার জমিনে আমার আপনার আব্বা জান, আমার আপনার আম্মা জান মানুষের মতো মানুষ করতে গিয়ে, এই দুনিয়ার জমিনে আমার আপনার ভরণ পোষণ করতে গিয়ে আমার আপনার আব্বা জান, আম্মা জান
ঋণ করেছে, অর্থ সম্পদ বিক্রি করেছে, ঋণের বোঝা কাঁধে নিয়ে মৃত্যুবরণ করেছে। আমার আপনার উপর অর্পিত দায়িত্ব হলো দুনিয়ার জমিন থেকে আমার আপনার মা বাবা যখন মৃত্যুবরণ করবে, সন্তান হিসেবে আমার আপনার উপর দায়িত্ব হলো ঋণের বোঝা ঋণ মুক্ত করা। এই দুনিয়ার জমিনে যদি আমরা মা বাবার ঋণ মুক্ত করতে পারি, ঋণ পরিশোধ করতে পারি, আল্লাহ তাআলা বলেন যারা তাদের মা বাবার ঋণ পরিশোধ করলো তারা আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে দেখা যায় মা বাবার সাথে এমন অনেক কুলাঙ্গার ছেলে মেয়ে আছে, মা বাবার ভরণ পোষণ করে না, মা বাবার প্রতি ইহসান দয়াশীল হয় না, মা বাবা যে পথে চলার জন্য বলে সে পথ সেই রাস্তা অবলম্বন করে না, মা বাবার সাথে বেয়াদবি আচরণ করে, মা বাবার উপর আঙ্গুল ইশারা করে কথা বলে, মা বাবার দিকে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে চোখকে লাল করে কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, অথচ আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা যখন গড়ে প্রবেশ করতেন, ইদা দাখালা আলাইহা قامت من مجلسها فقبلته واجلسته في مجلسها। আল্লাহর প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুধমার গড়ে প্রবেশ করতেন অথবা রাসূলের কামরায় যখন দুধমা প্রবেশ করতেন, সেই দুধমার সম্মানার্থে আল্লাহর প্রিয় হাবিব রাসূল তার নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আর আজকে ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, আমার আপনার যুবক ভাইয়েরা, আমার আপনার সন্তানেরা মা বাবার খেদমত করে না, ভরণ পোষণ করে না, মা বাবার জন্য অর্থ ব্যয় করে না, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে বসবাস করতেছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মা বাবা জীবিত অবস্থায় যারা মা বাবার খেদমত না করবে, ইহসান দয়াশীল না হবে, ভরণ পোষণ না করবে, মা বাবাকে পর্যাপ্ত সম্মান না দিবে, তারা কখনো এই দুনিয়ার জমিনে প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আলোচনা করতেছিলাম মৃত্যুর পূর্বে আমার আপনার কি কি করণীয়। চতুর্থ নম্বর, মৃত্যুর পূর্বে আমার আপনার করণীয় হলো এই দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি বেঁচে থাকব, ঠিক ততদিন রাসূলের মহাব্বত আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানব জাতিকে অন্তরে লালন করে বেঁচে থাকতে হবে। অন্যথায় রাসূলের বিদ্বেষ করে, রাসূলের খতমে নবুয়তের উপর প্রশ্ন করে, রাসূলের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন করে এই দুনিয়ার জমিনে আমি আপনি যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আমার আপনার কখনো সম্ভব হবে না। আল্লাহ বলেন, রাসূলের চরিত্রে যারা চরিত্রবান হবে, মৃত্যুর পরে আমি আল্লাহর জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুকে এমনিতেই পাঠাই নাই, আমি আমার বন্ধুকে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী হিসাবে। এই দুনিয়ার জমিনে আমি আমার প্রিয় হাবিব রাসূলকে পাঠিয়েছি যত ধরনের উত্তম চরিত্র আছে সমস্ত উত্তম চরিত্রের গুণাবলী হিসাবে। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুনিয়ার জমিনে আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনে আমার যে সমস্ত বান্দারা মৃত্যুর পূর্বে আপনার চরিত্রকে ফলো করবে, আপনার চরিত্রকে অনুসরণ করবে, আপনার চরিত্রের অনুকরণ করবে, আপনার চরিত্রকে অনুপম আদর্শ হিসেবে মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা আমার প্রিয় বন্ধু রাসূলের চরিত্রে চরিত্রবান হবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের সুন্নত আমার আপনার জন্য অনুসরণীয়, রাসূলের সুন্নত আমার আপনার জন্য অনুকরণীয়, রাসূলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয়, রাসূলের রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত
আমার আপনার জন্য অনুসরণীয় অনুকরণীয়। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমার আপনার গোটা বিশ্ব মুসলিম উম্মাহের জন্য অনুসরণীয় অনুকরণীয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, যারা রাসূলের চরিত্রের উপর প্রশ্ন তুলে, রাসূলের খতমে নবুয়তের উপর প্রশ্ন তুলে, রাসূলের বৈবাহিক সম্বন্ধের উপর প্রশ্ন তুলে, এই দুনিয়ার জমিনে তারা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, রাসূলের দুশমনের কোনো বংশীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, রাসূলের দুশমনের কোনো ব্যক্তিগত স্ট্যাটাস নাই, রাসূলের দুশমনের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে রাসূলের দুশমনের একটাই পরিচয়, সে গোটা সভ্যতার শত্রু, সে আল্লাহর প্রিয় হাবিবের শত্রু, সে বিশ্ব মুসলিম উম্মাহের শত্রু, সর্বশেষ সে আমাদের জানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে রাসূলের মোহাব্বত আমি আপনি অন্তরে লালন করতেছি না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, রাসূল বলেন, যারা আমাকে ভালো না বাসবে তাদের জন্য কাল কিয়ামত দিবসে আমার সুপারিশ কখনো থাকবে না। আর যারা আমার সুন্নতকে ভালোবাসবো সে যেন স্বয়ং আমি আল্লাহ রাসূলকে ভালোবাসলো। রাসূল বলেন, যারা আমার সুন্নতকে ভালোবাসবে কিয়ামত দিবসে, কাল কিয়ামতের দিন, কঠিন বিচারের দিন, ওই সমস্ত উম্মতেরা স্বয়ং আমি রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।